আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলকে টিং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তাই প্লেসটা দেখে বুঝতেই পারছো আই থিঙ্ক আমি কোথায় আছি, আর বলতে হবে না আজকে ভিডিওটা কী টপিকের উপরে, সেটাও আই থিঙ্ক বুঝে গেছে। তোমরা কম বেশি যারা আমার ভিডিও ফলো করো কম বেশি জানো এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলে দিনটা ভীষণ ভালো কাটে। তা আজকে আর লেট করলাম না, বাড়ির থেকে ইন্ট্রো না দিয়ে ভাবলাম একেবারে এখান থেকে ইন্ট্রোটা দিই। আজকেও কিন্তু আমি প্রচুর লেট, তবু ভাবলাম ইন্ট্রোটা দিয়েই বেরোনো যাক। আর চলো অনেকটাই লেট হয়ে গেছে, স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট ওয়াচ করো, কেউ স্কিপ করো না। তো চলো। আর এখন কিন্তু বর্ষাকাল, আমাদের এদিকে তো চারিদিকে গাইস ডুবে গেছে। তোমাদের ওইদিকে কার কি হয়েছে না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদেরকে যেমনটা বললাম স্টেশনে এসে দেখা হচ্ছে, আর এই হলো কিন্তু আমাদের জনশূন্য স্টেশন, যে স্টেশনটা দিয়ে আমার প্রত্যেক দিন যাতায়াত করতে হয়। আর আজকে কিন্তু আমার গন্তব্যে পৌঁছিয়েছি একটা কালারফুল ট্রেনে করে। এই ট্রেনটা আমি ফার্স্ট টাইম উঠলাম, এর আগে এই ট্রেনটা দেখিনি, হয়তো যাতায়াত করে, আমার একটু কমই যাতায়াত করা হচ্ছে বলে এই ট্রেনটা চোখে পড়িনি। আজকে কিন্তু এই ট্রেন মামুতে করে আমি এসে পৌঁছেছি। যাই হোক, কোথায় যাচ্ছি আর কোন স্টেশনে নামলাম, এটা হচ্ছে মসলন্দপুর। মসলন্দপুর আজকে বড়মা দর্শনে যাচ্ছি। বড়মা মানে বুঝতেই পেরেছো আই থিঙ্ক কী বলতে চাইছি, আর টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝে গেছো। হ্যাঁ, আজকে বড়মা দর্শনে যাচ্ছি। মসলন্দপুরেও কিন্তু বড়মা আছে, আর এই বড়মা কিন্তু ভীষণই জাগ্রত। অনেক দিন হয়ে গেল যাবো যাবো করছি, কিন্তু যাওয়াই আর হয় না। হয়তো বড়মা সেইভাবে ডাকেনি বা চাইনি বড়মা, সেই জন্য যেতে পারিনি এতদিন ধরে। আজকে কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকে প্রায় একটা বছর ধরে ওয়েট করে আছি বড়মার ওখানে যাব বলে। আজকে আর একদমই তর সইতে পারলাম না, ভাবলাম সকাল সকাল স্নানটা সেরে চলো একবার বড়মার দর্শনটা করেই আসি। যা পরিস্থিতি হয়েছে আমাদের দেশে, সেখানে বড়মার কাছে গেলে হয়তো একটু ভালো লাগবে। ও বাবা, গিয়ে তো আমি এখানে অবাক হয়ে গেছি, কারণ কি আমার মতো এখানে কিন্তু আরও প্রচুর দর্শনার্থী এসেছে। দেখো তোমরা শুজগুলো দেখলেই বুঝতে পারবে। আর বড়মার এখানে কিন্তু একদম ফোন অ্যালাউ নেই। আমি কতটা কি ফুটেজ ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা এখনই বলতে পারছি না, চেষ্টা করব বড়মাকে একবার তোমাদের দর্শন করানোর। তো চলো এখন ভিতরে প্রবেশ করানো যাক। আর আমি কিন্তু খুব সতর্কতা মেনটেন করেই কিন্তু এই ফুটেজ ক্লিপগুলো নিয়েছি। বড়মার এখানে কিন্তু ভীষণ বড় করে মন্দির হচ্ছে, মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি। এই যে দেয়ালগুলো গাঁথা হয়েছে এখনও প্লাস্টার, অনেক কাজই বাকি আছে। বড়মা দর্শনের আগে এখানটা একটা টিকিট মূল্য কাটতে হয়। টিকিট মূল্য 31 টাকা, যার মধ্যে বড়মার দর্শনের জন্য 11 টাকা, আর এখানে প্রসাদ পাওয়া যায় তার জন্য আই থিঙ্ক ওই 22 টাকাটাকে এরকম কিছু একটা নেয়, কি 20 টাকা সামথিং এরকম নেয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এই যে বড়মার দর্শন পেয়ে গেছি। তোমরা একটু দর্শন লাভ করে নাও। আমি জানি বড়মাকে অতটাও ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এছাড়া আমার আর কিচ্ছু করার নেই। যেটুকুনি ফুটেজ ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, দেন তারপরে আর কোনো ফুটেজ ক্লিপ নিতে পারিনি। আর বাড়ি ফিরছিলাম, আর তারপরে দেখো রাস্তার তো এই অবস্থা। আমাদের এদিকের এরকম অবস্থা, তোমাদের দিকে কীরকম অবস্থা অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ফিরতে ফিরতে দুপুর দুপুর হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দেন বাড়িতে এসে দেখি আমার পুচি বাবার জন্য তো এই দিদিভাইগুলো এসেছে। আর এই দিদিভাইদের মধ্যে আমার সাথে কিন্তু এক দিদিভাইয়ের ভীষণ বন্ডিং, বলতে পারো বান্ধবী। আমাদের অনেক দিন ধরেই পরিচয়। এই যে দিদিভাইটা অ্যাশ কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এই দিদিভাইয়ের সাথে কিন্তু আমার এর আগে অনেক দিন ধরে বন্ডিং, একটা বান্ধবী হয়ে গেছে। এই যে দিদিভাইয়ের কাঁধে ঢোল, এই দিদিভাইটা। যাই হোক, তারপরে কিন্তু রাত্রেবেলায় ছিল আবার বড়মার পুজো, মানে পিসি বাড়িতে। তো সেখান থেকে চলে আসলাম ঠাকুর। আজকের দিনটা কিন্তু সত্যি ভালো, সকালবেলা বড়মা দর্শন করে এসে রাত্রিবেলা আবার বড়মার পুজো বাড়িতে। তার জন্যই তড়িঘড়ি করে সবাই মিলে মাকে নিয়েই কিন্তু এখন ওখানে পৌঁছে যাব। দেন আবার মায়ের সাজগোজ করাতে হবে ওখানে গিয়ে। তো এখান থেকে ঠাকুর ঠাকুর নেওয়া কমপ্লিট, আর মায়ের পুজো, সেই কারণে ভাবলাম একটু মিষ্টি নিয়ে নিই। মিষ্টি তো আনতে যাবো, এদিকে দেখি আমার ছোট বাবা তো এখানে সাজগোজ করতে ব্যস্ত, তার নাকি এখন মেকআপ করে দিতে হবে। আমি দেইনি বলে দেখো নিজে নিজেই মেকআপ করছে, কিন্তু মুখে যে কী কী মেখেছে আমি বুঝতে পারছি না। মুখ তো পুরো এখানে হোয়াইট হোয়াইট লাগছে। চলো জিজ্ঞাসা করা যায় কী কী মেখেছে। ও বাবা, তারপরে দেখি ভিকো টার্মারিক ক্রিম মেখে নিয়েছে আমার বাবাটা। যাই হোক,
অনেক খুনসুটি আড্ডা দেওয়ার পরে বেরিয়ে পড়লাম মিষ্টি আনতে, কারণ কি বা সত্যি লেট হয়ে যাচ্ছিল, আর পিসির বাড়িতে লেট করে গেলে তো আবার বকাবকি খেতে হবে। যাই হোক, তারপরে এখান থেকে মায়ের জন্য কী মিষ্টি নেবো বুঝতেই পারছিলাম না। তারপরে ঠিক করলাম মায়ের জন্য একটু সন্দেশ নিয়ে যাই। মা আমার স্পেশালি একটু সন্দেশই বেশি ভালোবাসি, এটা আমার পার্সোনালি মনে হয়। অনেক মিষ্টি খোঁজাখুঁজির পর কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম সন্দেশ। বললাম সন্দেশটাই প্যাকিং করে দাও, আর আমাদের এখানে এই মিষ্টির দোকানটা কিন্তু ফেমাস। যাই হোক, তোমাদের ওদিকেও অনেক ভালো মিষ্টির দোকান আছে, কাদের কোন মিষ্টিগুলো বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিই। মিষ্টি নেওয়ার পরে একদম লেট করিনি, তড়িঘড়ি করে চলে আসলাম বড় মায়ের কাছে, কারণ কি বড় মাকে দেখার জন্য মনটা ভীষণই ছটফট করছিল, কখন পিসি বাড়ি যাবো, কখন বড় মাকে দর্শন করব। তো এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, টাটা।